আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন। আমাকে এবার বলুন যে ওটিটি এখন তো একটা ব্লুমিং প্ল্যাটফর্ম, সেটা নিয়ে আপনার কি মত? ওটিটিতে খুব ভালো কাজ হচ্ছে এবং বাংলা ওটিটিতেও বেশ ভালো কাজ হচ্ছে, কিন্তু আমি বলবো যে ওটিটির কন্টেন্ট আর একটু বাংলাকে ভেবে দেখতে হবে। সেই ঘুরিয়ে ফিরিয়ে নয় ভূত আর নয় এই দুটো ছাড়া আর কন্টেন্ট নেই, এটা ভাবলে চলবে না। আর একটা আছে তৃতীয় নম্বর আমাদের বাঙালিদের, মানে সামহাউ আর কি আমাদের ইন্টেলেকচুয়াল ডিরেক্টররা এখনও ওইটা থেকে বেরোতে পারছে না, সেটা হচ্ছে গোয়েন্দা। বাঙালি বুঝতে হবে ফার্স্ট, এই যে জেনারেশন যারা লাস্ট 15 বছরে জন্মেছে কি লাস্ট 20 বছরে জন্মেছে, দে আর নট বেঙ্গলিজ অ্যাট অল। তারা বাঙালি আর নেই। না, তারা তো ফেলুদা জানে না। ফেলুদার 4টে চরিত্রের নাম জিজ্ঞেস করে জানবে না। জানি, খুব আনফরচুনেট, কিন্তু এটাই সত্যি। দে আর মুভড অন, আনফরচুনেট না, দে আর মুভড অন। দ্যাট ইজ ওয়াই তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই যে সে জানে না বলে। তার মানে আমাদেরকেই পাল্টাতে হবে। আমাদেরকে পাল্টাতে হবে। এবং এই রাজ কাপুর, এই ইয়াশ চোপড়া, এই ধরনের ডিরেক্টর যারা ছিলেন, দেবানন্দ, এনারা ভাবতো সময়ের সাথে সাথে নিজেদেরকে কী করে পাল্টেছিলেন। তাই জন্য তাদের সিনেমাগুলো সব রেলেভেন্ট ছিল, প্রাসঙ্গিক ছিল। কন্টেন্ট বদলাতে হবে, মানে তুমি যেটা প্রশ্ন ছিল তোমার ওটিটির কন্টেন্ট বদলাতে হবে। ওটিটিতে এখন কি কন্টেন্ট চাইছে সেটা বুঝতে হবে, সেই বুঝে ওটিটির কন্টেন্ট প্ল্যানিং করতে হবে। এবং তার জন্য সবার প্রথমে R&D যেটা দরকার, রিসার্চটা যেটা দরকার, সেটা হচ্ছে দর্শকের রিসার্চ। কারা দেখছে আমার এই ওটিটিটা, দেখছেটা কারা, কারা ডাউনলোড করছে, সেইটা ভেবে প্ল্যানিং করতে হবে। তুমি একটা দিন হঠাৎ করে বাড়িতে বসে ভাবলে বা কোনো এক জঙ্গলে বসে ভাবলে আমি এই গল্প ভাববো, ওইটা দিলে হবে না। রিভার্স ভাবতে হবে, দর্শক কী চাইছে এটা ভেবে প্ল্যান করতে হবে কী গল্প হবে, যেটা জেনারেলি টেলিভিশনরা করতে চায়। টেলিভিশনের যেমন টিআরপি, প্রত্যেকটা সিনের টিআরপি আসে, তো দেখা যাচ্ছে যে এই সিনে কীরকম টিআরপি ছিল, তারপরেই দেখা যাচ্ছে ঠিক 6:05 টিআরপি ড্রপ করেছে, আবার 6:09 আবার টিআরপি উঠেছে। তো এইভাবে ওরা সাইন্টিফিক্যালি আর কি দেখছে, তো সেইভাবে সাইন্টিফিক্যালি রিসার্চ ওয়ার্ক করতে হবে। এবং সিনেমাতে তো সেই ফরম্যাটটা নেই, যার জন্য সেই রিসার্চ ওয়ার্কটা হচ্ছেই না। ওই জায়গাটায় হয়তো সিনেমা পিছিয়ে পড়ছে কোথাও না হ্যাঁ, কোথাও। কোনো রিসার্চ ওয়ার্ক নেই, তো জানেই না যে দর্শক কী চাইছে। যার জন্য তো যে ডিরেক্টরের যেটা ফেভারিট সাবজেক্ট সে সেটা নিয়ে কাজ করছে। আমার ফেভারিট সাবজেক্ট ভাবলে তো হবে না, দেখবে তো দর্শক, তুমি নও। তাই জন্য ডিরেক্টর আর তার ফ্যামিলি মিলে দেখছে সিনেমাগুলো, তাই জন্য 18টা টিকিট বিক্রি হচ্ছে। ফাইন্যান্সার তারপরে বাটি নিয়ে ঘটি নিয়ে বসে পড়ছে রাস্তায়। আমার একটা ক্লাবে গেছিলাম রিসেন্টলি, সেখানে একটা নাম নিচ্ছি না সিনেমার প্রডিউসার এসেছেন, বলছে 1,30,00,000 টাকা আমার খরচা হয়েছে সিনেমাটা, আমি ফেরত পেয়েছি 7 লাখ টাকা। বলেন কি? 7 লাখ টাকা ফেরত পেয়েছে সে। বলছে সম্রাট আর 1 পয়সা ফেরত পাইনি। আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি একটা পডকাস্টে বসো, তাহলে সত্যটা আসবে মানুষের সামনে। কারণ কি হচ্ছে, সত্য আসছে না তো। সাকসেস পার্টি আর ওই পার্টি আর সেই পার্টির মাঝে তো সত্যটা চাপা পড়ে যাচ্ছে। 7 লাখ টাকা ফেরত পেয়েছে। আমি বলছি মিঠুনদা আছে সিনেমা, সেই সিনেমা 12 লাখ টাকা পেয়েছে ফেরত, প্রায় 1.25 কোটি টাকার কাছে খরচা হয়ে গেছে। এটা অনেক দিন আগের কথা বলছি, প্রায় ধরো 5-7 বছর আগের কথা বলছি। কেউ কিনতেই চাইছে না, তো এই অবস্থা। তাহলে কি হবে এর ভবিষ্যৎটা কি? খুবই শোচনীয়। মানে যার জন্য দেখো আমি বলি, আজকে ভেঙ্কটেশ কটা সিনেমা প্রডিউস করতে, এখন কটা সিনেমা করছে, প্রায় করছে না, এতে চলে গেছে। ঘরের পয়সা লাগাচ্ছে না, তুমি প্রডিউস করো, ওরা প্রেজেন্ট করে দেবে। তাহলে ওরা যারা সবচেয়ে ইন্টেলিজেন্ট লোক, যারা বাংলা সিনেমাকে একটা নতুন মাত্রা দিল, তারা যদি পিছিয়ে আসতে পারে, তাহলে তুমি কোন হরিদাস পাল যে গিয়েছে তুমি বাংলা সিনেমাকে বাঁচাবে? সুরিন্দর ফিল্মস কটা সিনেমা করছে? আমরাও কিন্তু আমাদের কলেজের টাইমেও দেখেছি, প্রচুর মুভি আসতে দেখেছি ওই ঠিক সময়। কি না? তো এখন কোথায় সে, তারা সবাই পিছপা। আমি একজন নামকরা প্রডিউসারের সাথে কোলাবোরেশনে ভেবেছিলাম সিনেমা করব, আমাদের আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে যদি আমরা একটা সিনেমা তৈরি করতে চাই। আমাকে সে ক্লিয়ারলি বলো, সম্রাট मैं तेरा बहुत बढ़िया दोस्त हूँ, इसीलिए मैं तुझे कभी ये रिकमेंड नहीं करूँगा कि तू पिक्चर करे, तू अगर करना चाहता है, प्रोडक्शन में आना चाहता है, तो टेलीविजन कर। আমাকে হিন্দিতে বলল, একজন নন বেঙ্গলি প্রডিউসার, নাম নিচ্ছি না তার। সে আমাকে মুখের ওপর বললো যে আমাদের এই সিনেমাগুলো যেগুলো দেখছি, সেই পোস্টারগুলো ঝোলানো, এগুলো হচ্ছে হাতির দাঁত। একটা প্রোডাকশন হাউসকে বছরে 2 কি 3টে সিনেমা করতে হয়। এই হচ্ছে দ্য অরিজিনাল সিনারিও অফ সিনেমা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।